হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আমি একটা গল্প শেয়ার করব। একটা ছেলে ছিল যে হাই স্কুল শেষ করে কলেজ লাইফে মাত্র উঠছে। কলেজ লাইফে ওঠার পর তার তেমন কোনো বন্ধু ছিল না এই জায়গায়, কারণ সে নতুন কলেজ আসছে। তার 5-6 বছর পুরনো বন্ধুগুলা সবাই অন্য অন্য জায়গায় ভর্তি হয়েছে, একজন এক কলেজে, তাই সে এখানে একাই পড়ে গেছে। তাই তার তেমন কোনো বন্ধু ছিল না। তার কলেজেও নতুন কোনো বন্ধু হয়নি, কারণ সে নতুন ফ্রেন্ডদের পছন্দ করতো না। সে নতুন মানুষের সাথে খুব কমই পরিচয় হয়, তাই তার নতুন বন্ধুও ছিল না। কলেজে মাঝে মাঝে যাইতো, কোচিংয়ে যাইতো মাঝে মাঝে। তাও সারাদিন বাসায় থাকতো, অনলাইনে থাকতো, সারাদিন ফোন টিপতো, এটাই তার কাজ দৈনিক। সে অনলাইনে থাকা বলতে ফ্রি ফায়ার গেম খেলতো আর টিকটক দেখতো। তেমনি টিকটকে একদিন তার সাথে একটা মেয়ের সাথে পরিচয়, যে ও ফ্রি ফায়ার খেলে। মেয়েটা তাকে কনভারসেশন কাস্টম চ্যালেঞ্জ দেয়, তারপর তারা কাস্টম খেলতে যায়। কাস্টম খেলার সময় তারাই দুজনেই মোটামুটি ভালো খেলে। খেলা শেষে তাদের মধ্যে কথা হয়, তারপর তারা টিকটক থেকে মেসেঞ্জারে যায়। তারা মেসেঞ্জারে কথা বলে, তারপর টিকটকেও কথা বলে। তাদের মধ্যে মোটামুটি ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারা গেম খেলতো একসাথে, দুজনই টিকটক ভিডিও বানাইতো, তো একজন আরেকজনের হেল্প করতো ভিডিও বানানোর জন্য। তারা একসাথে এমনি ভিডিও বানাইতে থাকতো, টিকটক ভিডিও বানাইতে থাকতো। তারপর দুজনেই সিএস খেলতে ভালোবাসতো, দুজনেই সিএস গ্র্যান্ড মাস্টার হতে চাইতো, কিন্তু তারা একজনও পারতো না, একবারও সিজনও পারতো না। তারা মনে করো 10 স্টার 20 স্টার এরকম টান থাকতো, তারা পারতো না, কমতে থাকতো এরকম 10-20 স্টার করে কমতে থাকতো সবসময় সিজনই। তারপর মেয়েটা গ্র্যান্ড মাস্টার বলার জন্য হ্যাকার নিয়ে খেলতে শুরু করে। তারপর ছেলেটা হ্যাকার পছন্দ করতো না, তাই সে হ্যাকার নিয়ে খেলতে পছন্দ করতো না। তারপর মেয়েটার সাথে তার সাথে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। মেয়েটা হ্যাকার নিয়ে গেলে ছেলেটা তার ফেয়ার গেম প্লে করতো। তারপর তাদের আস্তে আস্তে এতটাই দূরত্ব বেড়ে যায় যে তারা কথা বলা প্রায় কমিয়ে দেয়, তাদের প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয় না। তারপর মেয়েটার সাথে এইভাবে খেলতো, তাই ছেলেটাও ভিডিও বানাতো না, কারণ তার ভিডিও বানানোর জন্য মেয়েটা ছিল না। সে একা একা ভিডিও বানাতে পারতো না, এই জন্য সে ভিডিও বানানো বাদ দিয়ে দেয়। মেয়েটাও ভিডিও বানানো অনেকটা বাদ দিয়ে দেয়। তারা শুধু গেম প্লে করতো, মেয়েটা একা নিয়ে খেলতো, ছেলেটা ফেয়ার খেলতো। তারপর মেয়েটা গ্র্যান্ড মাস্টার উঠছে অনেক ভালো খেলতো। তারপর মেয়েটার একদিন আইডি ব্যান্ড হয়ে যায় এইভাবে খেলার কারণে। ব্যান্ড হওয়ার কারণে সেটা তাকে বকাবকি করে যে আপনি এইভাবে কেন খেলেন, আপনার এই জন্য তো আইডি ব্যান্ড হয়ে গেছে। মেয়েটা তেমন একটা পাত্তা দেয় না, সে এইভাবেই খেলা শুরু করে। তারপর ছেলেটা তার সাথে কথা বলে একদমই কমে যায়, তাদের মধ্যে কথা হয় মাঝে মাঝে, প্রয়োজন ছাড়া কোনো কথা হয় না। তারপর মেয়েটা একদিন হঠাৎ করে অফলাইনে চলে গেল, এমনকি অনেক দিনের জন্য অফলাইন চলে আসে। এটা মেয়েটাকে অনেকবার খুঁজে, অনেকবার মেসেজ দেয়, অনেক টেক্সট করে, কিন্তু পাওয়া যায় না। ডিএমও তাদের খুঁজে পাওয়া যায় না। তারপর কী করবে, ছেলেটা অনেক খোঁজার পর তাকে পাচ্ছিল না। তারপর সে একা বসে গেম খেলতেছিল, টিকটক ভিডিও বানানো। এখন সে শুধু গেম প্লের ভিডিও বানায়, স্নাইপারের গেম প্লের ভিডিও বানায় ছেলেটা। তারপর হঠাৎ করে অনেক দিন পর একদিন বিকালবেলা সেটা টিকটক দেখতেছিল, তখন মেয়েটা টিকটকে তাকে মেসেজ দেয়, হাই। তারপরে ছেলেটা মেসেজ দেয়, তারপর জিজ্ঞেস করে আপনি এতদিন কোথায় ছিলেন। মেয়েটা বলে হালকা পাতলা অসুস্থ ছিল। তারপর ছেলেটা বলে হালকা পাতলা অসুস্থ, তাই বলে এতদিন নিখোঁজ। আর মেয়েটা বলে একটু বেশি, হাসপাতালে আছি। ছেলেটা বলে কী হয়েছে আপনার। মেয়েটা প্রথম বলে কিছু হয়নি, তারপর অনেক জোরাজোরি পর মেয়েটা বলে এমন একটা রোগের কথা বলে যেটা শোনার জন্য সেটা মোটে উপস্থিত ছিল না। মেয়েটা বলে তার ব্লাড ক্যান্সার হয়েছে। ভাই, কোনো একটা ফ্রেন্ডের এমনি যদি হঠাৎ করে শুনতে পাই যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, তাহলে কেমনটা লাগে, ওরকম অনুভূতিটা ছেলেটারও ছিল। তারপর ছেলেটা তার সাথে আর কথা বলে না, কারণ তার অনেক খারাপ লাগতেছিল। তারপর সে অফলাইনে চলে যায়। তারপর তারা 4-5 দিন মোটামুটি কথা হইতো, কেমন আছেন, কী করেন, খাইছেন নাকি, এগুলো নিয়ে কথা হতো। তারপর আবার হঠাৎ করে মেয়েটা অনেক দিনের জন্য অফলাইনে চলে যায়। অফলাইনে চলে যায় সেটা, তারপর আবার খুঁজে। এখন ছেলেটার আগের মতন থাকতে পারতেছে না, তার অনেক ভয় করতেছে, কারণ সে জানে যে মেয়েটা এখন অসুস্থ, এমনকি এমন একটা রোগে যে রোগটা থেকে মুক্তি পাওয়াটা অনেকটা কঠিন। ছেলেটা মাথায় অনেক খারাপ চিন্তা ভাবনা আসে যে কী কিছু হলো নাকি, এত বড় রোগ হঠাৎ করে অফলাইনে চলে গেল অনেক দিনের জন্য। মেয়েটা অনেক দিন আসে না, তারপর লাইনে না আসার কারণে ছেলেটাও খোঁজা বাদ দিয়ে আস্তে আস্তে গেমও তাকে পাওয়া যায় না। তারপর ছেলেটা কী করবে, ছেলেটা এভাবে একা একা চলতেছিল। হঠাৎ করে অনেক দিন পর এর মধ্যে ছেলেটা মেয়েটার ফ্রেন্ডলি যে কাইটে দিয়েছিল, যাতে তাকে দৈনিক তার প্রোফাইল দেখে তার খারাপ না লাগে, তার কথা না মনে করে, তাকে তার কথার সাথে খারাপ না লাগে, তার কথা না মাথায় আসে, এই জন্য সে তাকে ফ্রেন্ডলি দিয়ে কাইটে দিয়েছিল। অনেকদিন পর ছেলেটা দুপুরবেলা ভাত খাইতেছিল, প্রায় 2-3 মাস পর।
হঠাৎ করে তার ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে ফেসবুকে। সেটা ফোনে শাটার নামানোর পর পুরোই অবাক হয়ে যায়, কারণ ফ্রেন্ড রিকোয়েস্টটা দিয়েছিল তাকে ওই সেই বন্ধুটা যে হারিয়ে গেছিলো 3-4 মাস আগে অসুস্থতার মাঝে। ছেলেটা ভয়ে ভয়ে ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরে, কারণ সে জানে সে অনেক বড় একটা রোগের মধ্যে আছে। কিছু হয়েছে নাকি, এখন ঠিক আছে নাকি আগের থেকে বেশি সুস্থ। তারপর ধরার পর তার ধরার পর সেই স্টোরি দেখে বুঝে যে তার ওই দিনকে বার্থডে ছিল। তারপর সে বার্থডে উইশ করার পর ও খুশি হয়। তারপর দুজনে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করেছে কেমন আছে। তারপর মেয়েটা বলে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এটা শোনার পর ছেলেটা অনেক 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 বেশি খুশি হয়, যেটা বলার বাইরে। তারপর ছেলেটা তাকে অনেকভাবে জিজ্ঞেস করে কেমন সুস্থ, অনেক বেশি সুস্থ নাকি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর মেয়েটা বলে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছি। তারপর ছেলেটা অনেক খুশি হয়। আজকে তোমাদের মধ্যে এই গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে এটা যে কিছু কিছু মানুষ হারিয়ে আবার ফিরে আসে, যারা সত্যিকারের মানে জীবনে থাকার জন্য আল্লাহ দিয়েছে, তারা মনে করে হারিয়ে আবার ফিরে আসবে। কিছু কিছু বন্ধু হয়তো বা মেয়েটা ছেলেটার সাথে আর হয়তো বা বেশি কথা হবে না, তাদের মধ্যে আর গেম খেলা হবে না, কথা হবে না, কিন্তু সে যে আবার ফিরে এসেছে নতুনভাবে, এটাতেই ছেলেটা অনেক খুশি। সে অনেক সুস্থ আছে, এটাতেই ছেলেটা অনেক খুশি। এই আজকে এই নিয়েই আমার ভিডিওটা। গল্পটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলবেন ভাই প্লিজ। গল্পটা কেমন লাগছে আজকে গল্পটা। আল্লাহ হাফেজ।